আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণী গণিত জ্যামিতি অংশ, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের 1 নাম্বার উপপাদ্য। উপপাদ্য শিখতে গেলে আপনাদের অনেক ভয় লাগে, বাট আমি আপনাকে অনলি 1 মিনিটের মধ্যে এই উপপাদ্যটা শিখাবো। বাট আগে আপনাকে বলে দিই যে আপনি লাস্টে কিভাবে আমি আপনাকে অনলি 1 মিনিটের মধ্যে জ্যামিতিটি আপনাকে শেখাই, এবং জীবনে কখনো এটি আর পড়তে হবে না। শুরু করলাম আজকের ক্লাস ইনশাআল্লাহ। একটি সরলরেখার একটি বিন্দুতে এখানে ইম্পর্টেন্ট জিনিস আছে একটা, দেখেন এখানে তুমি একবারে শেখাচ্ছি। দেখেন এখানে হলো এটা একটা সরলরেখা, এটাকে বলে রেখা, সরল রেখা। আর এর যদি একটু কেটে নেই, রেখা অংশ, রেখার একটা অংশ। আর এই যে একটা এই পাশটা হলো রশি, রশির হলো একটা প্রান্ত বিন্দু আছে, বাকি কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। আর সরল রেখা, যে রেখা যেটা তার কোনো দৈর্ঘ্য নাই, প্রান্ত বিন্দু নাই, রেখার থেকে কাটলে হবে রেখাংশ, আর রশি হবে এই প্রান্তটা। একটা শর্টসার্ট সিস্টেম আছে, শিখেছিলাম যে আছে আছে, নাই নাই, আছে আছে। ওকে, একটি সরলরেখা, দেখেন এই যে সাধারণ নির্বাচন, আপনি এখান থেকে বিশেষ নির্বাচন লিখতে হবে। একটি সরলরেখা, তো আমার ছবিটা এখানে রেখে দিই। এই এবি একটা সরলরেখা, এটা আপনি এখানে লেখেন যে মনে করি এবি একটি সরলরেখা। আপনি কিন্তু আগে ছবিটা আঁকবেন, পরে লিখবেন। মনে করি এবি একটি সরল রেখা, ঠিক আছে। এখানে নাম দিলাম এবি। পরে বলছে যে অপর একটি রশ্মি মিলিত হলে, তাহলে এই যে ও বিন্দুতে এই ওসি রশ্মি মিলিত হয়েছে, ও বিন্দুতে ওসি রশ্মি মিলিত হয়েছে। ওকে, কি বলেছেন? যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়। সন্নিহিত কোণ মানে কি? একটা শীর্ষবিন্দু হবে দুজনের, তাহলে এখান থেকে এই দুটা কোণ হয়েছে কারা কারা? এ ও সি একবার, এ ও সি একবার, সি ও বি একবার। ওকে, দেখেন ফলে এ ও সি এবং সিও বি সন্নিহিত কোণ উৎপন্ন করেছে। চাচ্ছি কি আপনার যে ওই দুটি কোণের যোগফল 2 সমকোণ। তাহলে এখানে প্রমাণ করতে হবে যে ওই যে কোণটা বলে এ ও সি কোণ, এখানে যান এ ও সি কোণ যা লিখছেন এটাই, এই যে এটা জাস্ট যোগফল 2 সমকোণ, মানে এ ও সি কোণ প্লাস সিও বি কোণ সমান হলো 2 সমকোণ। অঙ্কন কিছু নাই, কিন্তু এখানে অঙ্কনটা বলা দরকার ছিল যে ও বিন্দুতে ওডি লম্ব আঁকি, ও বিন্দুতে ওডি লম্ব আঁকি। ও বিন্দুতে এটা অঙ্কন দিয়ে বললে ভালো হতো, ও বিন্দুতে ওডি লম্ব আঁকি। এবার দেখেন বাকিটুকু কি পাইছিলেন এখান থেকে, দেখেন আগে পাইছিলেন এওসি কোণ প্লাস সিওবি কোণ সমান 2 সমকোণ পাইছিলেন। এটা চাচ্ছেন, এটা এই এওসি ওর বাম পাশটা, এর এই যে 2 সমকোণের বাম পাশ এওসি প্লাস সিওবি আমরা এখানে লিখে নেই, এওসি প্লাস সিওবি লিখছি। একটু দেখেন তো আপনি এখন, এই যে এওসি কোণ ছিল এখানে, দেখেন এ ও সি ছিল, এটাকে আপনি ডি দ্বারা ভাগ করে দিয়েছেন। এখন কোণ হলো কারা কারা? এ ও ডি কোণ, এদের এ ও ডি কোণ আর ডি ও সি কোণ। এ ও সির জায়গায় আমরা লিখবো এ ও ডি কোণ প্লাস হলো ডি ও সি কোণ। আর যে সিওবি ছিল ও চুপচাপ বসে গেল, সিওবি বসে গেল, চেঞ্জ করা নাই। এবার একটু দেখেন, আপনি চাচ্ছেন 2 সমকোণ। 2 সমকোণ করতে গেলে আপনি খালি যেটা প্রথমে ছিল সি, ওটাকে মুছে দেন, ওটা জাস্ট মুছে দেন। তাহলে মুছে দিলে কি থাকে বলেন আপনি? থাকে আপনার এ ও ডি আর ডিওবি, ওইটাই করলেই শেষ। কারণ একটা রেখার ওপর লম্ব হলে 2 সমকোণ হয়। তাহলে আপনি কি এওডি পাইছেন? এখানে এওডি পাইছেন, তো ওকে লিখে দেন। আর দেখেন ডিওসি প্লাস সিওবি, চেক করে দেখেন এখানে একটু দেখেন আবার, ডিওসি সিওবি মিলে কি এই কোণটা, যেটা ফার্স্টে বললাম এখানে এ ও ডি কোণ আর হলো ডিও বি কোণ। এখানে আপনি লিখে দেন, এটা মানে কি লিখবেন? ডিও বি কোণ, ডিও সমান 2 সমকোণ।
একটা নোট দিবেন একটা এখানে, যেখানে সন্ধি সমকোণ। এটা প্রমাণ শেষ, প্রমাণিত। দেখেন কত ইজি, আমি 1 মিনিট কেন বলেছিলাম, এখন দেখে নেন। আগে আপনি আবার একবার দেখে নেন কিভাবে আপনি সাধারণ নির্বাচন থেকে কিভাবে আপনি বিশেষ নির্বাচন লিখবেন। বলছে হলো একটি সরলরেখা, তাহলে মনে করি এবি একটি সরলরেখা, মনে করি এবি একটা সরলরেখা। একটি বিন্দুতে, তাহলে এ একটা, ও একটা বিন্দু, অপর একটি রশ্মি, ওসি রশ্মি মিলিত হলে যে দুটি কোণ উৎপন্ন হয়, তাহলে এ ও, এই এ ও সি কোণ, এই কোণটা, আর এখান থেকে সি ও বি কোণ। এ ও সি গেছেন, সেখান থেকে ব্যাক করেন, তাহলে এখানে উৎপন্ন হলো এ ও সি কোণ আর সি ও বি কোণ। কার আকার উৎপন্ন হলো, এ ও সি উৎপন্ন হলো আর উৎপন্ন হলো সি ও বি কোণ। এটা বলছে যে তাদের সমষ্টি দুই সমকোণ। আগে বললাম যে উৎপন্ন হলো এ ও সি এবং সি ও বি সন্নিহিত কোণ, বলছে তাদের সমষ্টি দুই সমকোণ, তাহলে প্রমাণ করতে হবে যে ওটা যোগফল ইকুয়াল টু দুই সমকোণ। এবার প্রমাণটা তো একদম 1 মিনিটের মধ্যে শেষ। তাহলে আমরা এখানে একটা, এখানে লম্ব আঁকবো ওটি। দেখেন যদি আপনি একটা কথা বুঝে জাস্ট, যে এখানে আমার টার্গেট হলো এইটা, যে এ ও ডি আর ডিওবি, এ ও ডি আর ডিওবি হলে আমার কাজ শেষ। এখন আপনি প্রথমে দেখেন লিখছেন এ ও সি প্লাস সিওবি, এই যে এ ও সি, এই যে এ ও সি দেখেন দুই ভাগ হয়ে গেছে, কারা কারা, এ ও ডি একবার আর ডি ও সি একবার। এ ও সি চেঞ্জ করে আপনি লেখেন এ ও ডি আর ডি ও সি, কারণ আমরা এ ও সি কি হয়েছে দুই ভাগ, এখানে দুই ভাগ হয়েছে, এ ও ডি একবার আর ডি ও সি একবার। এই যে এ ও ডি একবার আর ডি ও সি একবার মিলে এ ও সি হয়েছে। এখন আমার টার্গেট কিন্তু এ ও ডি, এই যে এ ও ডি পেয়ে গেছেন, ও থাক। বাকি যে দুইটা কোণ আছে, এই যে ডি ও সি আর সিওবি, ডি ও সি আর সিওবি, দেখেন ডি ও সি, আবার দেখেন এই যেখান থেকে ডি ও সি আর সিওবি মিলে কি এইটা, ডিওসি আর সিওবি মিলে কোনটা, এই কোনটা। তাহলে এই কোনটা মানে কি, ডিওবি কোণ। এই কোনটা মানে কি, ডিওবি কোণ। সমান দুই সমকোণ, কারণ রেখার উপর লম্ব হলে কি হয়, দুই সমকোণ। আমি বলেছিলাম যে 1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আর কখনো ভুল হবে না। চেক করে দেখেন আপনি, খালি বললাম 1 মিনিট কেন বললাম, চেক করে দেখেন। প্রথমে লিখছেন হলো, তার ঘড়ি কাউন্ট করেন, প্রথম ছিল কি আপনার এওসি কোণ আর সিওবি কোণ। এওসি কোণ দুই ভাগ হলো, কারা কারা, এও ডি আর ডিওসি। এখানে লিখে দেন এও ডি প্লাস হলো ডিওসি, প্লাস যা আছে বসে গেল। এওডি পাইছেন, এও থাকলো, এওডি থেকে গেল, আর বাকি দুটা মিলে কি হবে, ডিওবি প্লাস ডিওবি সমান হলো দুই সমকোণ। আর লেখা তো আমি বানাই বললাম যে কিভাবে আপনি সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচন লিখবেন। আশা করি বুঝতে পেরেছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।